আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেড করলাম। নকলের কাফন পরিয়েছি, একসময়ের আলোচিত এই স্লোগানের নায়ক আ.ন.ম. এহসানুল হক মিলন ফিরেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। দীর্ঘ 2 যুগ পর এবার পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্ব পেলেন তিনি। শপথের দিন সংসদ ভবনে তার ব্যারিকেড টপকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি জানালেন, শিক্ষা খাতেও এবার দেবেন পোল্ট ভল্ট। 2001 সালে 4 দলীয় জোট সরকারের সময় তিনি ছিলেন পরীক্ষা কেন্দ্রে নকলের আতঙ্ক। নিজস্ব অর্থে হেলিকপ্টার ভাড়া করে ঝটিকা অভিযানে যেতেন এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে, যা তাকে এনে দিয়েছিল হেলিকপ্টার মিলন খ্যাতি। 25 বছর পর সেই এহসানুল হক মিলনকেই এবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উভয় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছে নতুন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা কৌতুক করে লিখছেন, বাচ্চারা পড়তে বসো, অটো পাসের দিন শেষ। মন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে শপথ নিতে যাওয়ার সময় সংসদে তার লোহার ব্যারিকেড টপকানোর দৃশ্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, দরকার পোল ভল্ট দেওয়ার মতো বড় পরিবর্তন। তিনি প্রতিশ্রুতি দেন, অতীতের মতোই প্রশ্ন ফাঁস ও নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। হলফনামার সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেই তিনি এবার দেশ সেবায় ব্রত নিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে তিনি এবারও কঠোর অবস্থানে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এখন দেখার বিষয়, তার সেই হেলিকপ্টার গতি শিক্ষা খাতে কতটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।